আপনি বলেছেন মাযহাব মানা ওয়াজিব, যদি তাই হয় তাহলে আমরা জানি পৃথিবীতে ইমাম মেহেদী ও ঈসা আসবেন। প্রশ্ন হচ্ছে তারা কোন মাযহাবের অনুসারী হয়ে আসবেন? বেকুফ, তুমি বুঝো নাই, মাযহাব মানা ওয়াজিব মুকাল্লিদের জন্য, মুকাল্লিদ, আমরা মুকাল্লিদ। আর ইমাম মাহদী যখন আসবেন সে থাকবে মুজতাহিদ, ঈসা রুহুল্লাহ যখন নামবে সেও থাকবে মুজতাহিদ। তাদের কোনো মাযহাব মানতে হবে না, ডাইরেক্ট তারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করবে। ভিতরে এক বাইরে আরেক, তার নাম প্রশ্ন এসেছে, লামাযহাবীরা প্রশ্ন করেছে ঈসা আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন? প্রশ্ন। দুররে মুখতার কিতাবের মুকদ্দমা এসেছে, রাদ্দুল মুখতার ফাতাওয়া শামির মুকদ্দমাত আছে, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন নামবেন তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন। ওরে সিটার, ওরে বাপ্পা, ওরে সিটার, ওরে বাপ্পা, ওরে সিটার, ওরে বাপ্পা। বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় তিনি তার অবস্থানটা কত স্পষ্ট করে দিয়েছেন। তিনি বললেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি আবু হানিফা বলে যাচ্ছি, পৃথিবীর বুকে যেই সময়ে যেখানেই কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমার মত ও পথ হলো সেটাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, জেনে রাখো, রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের নাম আহলে হাদিস। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني